তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শাফিন আপনাদের জন্য এক অসাধারণ অ্যানিমে সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যার নাম সিজন 7। এটি নেটফ্লিক্সের এক অসাধারণ অ্যানিমে সিরিজ। এই অ্যানিমে সিরিজের কিছু কিছু কমেডি সিনের জন্য এই অ্যানিমে সিরিজটি আমার কাছে অনেক ভালো লাগে। এই অ্যানিমে সিরিজের কাহিনীটা হচ্ছে, এখানে এই অ্যানিমে সিরিজের মেইন ক্যারেক্টার অনেক বেশি পাওয়ারফুল ও ওভার পাওয়ার। তো তার দ্বারা করা কিছু ভুলের জন্য সে তার অতীত সম্পর্কে ভুলে গিয়ে এক নতুন জীবন শুরু করে। তবে সে তার অতীত সম্পর্কে জানতে চায়, সে তার অতীতে কি ছিল, কেমন ছিল, একজন ভালো মানুষ ছিল কিনা তার সম্পর্কে সে জানতে চায়। তো সে আস্তে আস্তে কিভাবে তার অতীত সম্পর্কে জানতে পারে এবং কিভাবে সে তার অতীতে করা ভুলগুলো শুধরে নতুন জীবন নতুনভাবে এবং সুন্দরভাবে গঠন করে, এটা নিয়েই আমাদের আজকের এই অ্যানিমে সিরিজ। আমাদের এই অ্যানিমে সিরিজের মোট 5টি সিজন রয়েছে। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি আমাদের এই অ্যানিমে সিরিজ সিজন 7 এর সিজন 1 এর পর্বে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এই ভিডিও। পর্বের শুরুতেই আমাদের এক গ্যাং বা গ্রুপের লিডারকে দেখানো হয়, যাকে কিনা তার কিছু চেলাবেলা বা লোকগুলো পাহারা দিচ্ছিল। আর অপরদিকে আমাদের এক ছেলেকে দেখানো হয় যার নাম 7, এবং এই ছেলেটি হচ্ছে আমাদের এই অ্যানিমে সিরিজের মেইন ক্যারেক্টার। তো সে এক বিল্ডিং এর চূড়ায় দাঁড়িয়ে সেই লোকটির ছবি বের করে এবং সেই ছবির মাঝ থেকে ছিঁড়ে ফেলে। অর্থাৎ এখানে সে বোঝাচ্ছে যে তার টার্গেট হচ্ছে সেই লোকটি। আর এর সাথেই সে তার কাটানাটি বের করে সেখান থেকে এক লাফ দিয়ে সেই বিল্ডিং এর উদ্দেশ্যে যায়, আর সেই বিল্ডিং এর জানালা ভেঙে সেখানে প্রবেশ করে। তো প্রবেশ করার সাথে সাথে সেখানে উপস্থিত থাকা সকল লোকগুলোদের মেরে সে তাদের সেই মেইন লিডারের কাছে গিয়ে তাকে তার কাটানা দিয়ে মেরে ফেলে। তো এরপর সেই লোকটিকে মারার জন্য যে তাকে বলেছিল, সে 7কে টাকার সুটকেস দিয়ে বলেছে এই নাও তোমার টাকা। তবে এখানে 7 তার টাকা না নিয়ে বরং তাকেই মেরে ফেলে এবং মারার পর যেতে যেতে বলে যে আমি এত সস্তায় কোনো কাজ করি না, আর তোমাকে মারার জন্য আমাকে অন্য আরেকজন তোমার থেকেও বেশি টাকা দিয়েছে। তো এরপরে সে না আমাদের 7কে দেখানো হয়, যে কিনা ফুটপাতে বসে বসে এগুলো ভাবছিল। অর্থাৎ এতক্ষণ আমরা যা দেখেছি এগুলো সব 7 এর কল্পনা ছিল, আসলে সে এগুলোর কিছুই করেনি। তো এখানে 7 ও তার পাশে থাকা নীল রঙের মুরগির মতন দেখতে পাওয়া জিনিসটিও এগুলো ভাবতে ভাবতে হাসছিল, আর ওর নাম হলো ডাইভো। তো তাদের একটি খাবারের স্টল আছে, যেখানে এক ছেলে এসে 7কে স্যুপ দিতে বলে। 7ও তার অলৌকিক শক্তি সম্পন্ন কেচির মাধ্যমে একটি স্পেশাল স্যুপ তৈরি করে তাকে দেয়। ও বলে যে এই নাও, এটি হচ্ছে আমার স্টলের সব থেকে স্পেশাল স্যুপ। যা দেখে সেই বাচ্চা ছেলেটি বলে যে এটি আবার স্পেশাল হলো কোন দিক থেকে, এটি তো সব স্যুপের মতোই সাধারণ স্যুপ। যা শুনে ডাইভো তাকে ধাক্কা দিয়ে সেই স্টল থেকে তাড়িয়ে দেয়। ও 7কে বলে যে আমরা আর এই ফালতু কাজ করব না, আমরা এখন থেকে কিলারের বিজনেস করব। এরপর ডাইভো 7কে বলে যে তুমি কি তোমার অতীত সম্পর্কে জানো? যার উত্তরে 7 বলে যে কেন, আমাদের অতীতে কি কোনো কিলারদের সাথে সম্পর্ক ছিল নাকি? যার উত্তরে ডাইভো বলে যে কিলারদের সাথে সম্পর্ক না থাকলেও আমরা এখন কিলারের কাজ করতে পারি চাইলে। ডাইভো আরো বলে যে কিলারদের কাজ অনেক অতীত থেকে করা হয়ে আসছে, কিলাররা প্রাচীনকাল থেকে এই কাজ করে আসছে। কিলারদের মধ্যে একদম টপ যে কিলাররা রয়েছে তাদের কিলারদের মধ্যে সব থেকে বেশি মর্যাদা দেওয়া হয়, তবে তারা একজন সাধারণ মানুষের মতন চলাফেরা করতে পারে না, কারণ তারা যদি একজন সাধারণ মানুষের মতন চলাফেরা করে তাহলে তাদের যে কোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে। তাই তারা সবসময় ছদ্মবেশ ধরে থাকে, যাতে কেউ তাদের চিনতে না পারে। এই কিলারদের আবার দুই ভাগে ভাগ করা হয়, এক ভাগ কিলাররা সরকারের জন্য কাজ করে, আর আরেক ভাগ কিলাররা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য কাজ করে থাকে। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে তারা এক হোটেলের সামনে বসে এগুলো ডিসকাস করতেছিল, আর তখন 7 ডাইভোকে বলেছে আমি কিলার কিভাবে হতে পারবো, আমার কাছে কেচি চালানো বাদে আর কোনো পাওয়ারই নেই। যা শুনে ডাইভো তাকে বলে যে তোমার এগুলো নিয়ে কোনো টেনশনই করা লাগবে না, কারণ আমার কাছে আছে কিলার বই, যার মাধ্যমে তুমি এক প্রফেশনাল ও ট্রেন্ড কিলার হতে পারবে। আর এই কিলার বই বের করতে করতে সে টেবিলে থাকা কিছু জিনিস নিচে ফেলে দেয়, যা দেখে সেই হোটেলের মালিক তার উপর চেঁচামেচি শুরু করে দেয়। তো এরপর ডাইভো 7 জন্য তার প্রথম ট্রেনিং শুরু করে দেয়, যেখানে সে তার এক ইনভেনশন বের করে তাকে দিয়ে বলে যে এই নাও, এটার নাম হচ্ছে গাইবাইক। এটার মাধ্যমে তুমি যেটা হতে চাইবে তুমি সেটাতেই পরিণত হতে পারবে। মানে হলো তুমি যদি এখন ভাবো যে তুমি এক কুকুর হতে চাও, তাহলে তুমি এক কুকুরে পরিণত হতে পারবে। এরপর ডাইভো তাকে বলে যে তুমি আমাকে এর জন্য চাইলে প্রশংসাও করতে পারো। তবে এখানে 7 তার প্রশংসার পরিবর্তে আরো বলে যে তুমি এত ফালতু ফালতু ইনভেনশন কিভাবে তৈরি করো। যা শুনে ডাইভো একটু রেগে গিয়ে বলে যে আমি এগুলো সব তোমার ভালোর জন্যই করছি। আর এরপর 7 সেই গাইবাইক ব্যবহার করে এক ফিমেল ডাইভোতে পরিণত হয়। আর এরপর তাকে দ্বিতীয় ট্রেনিং দেওয়া হয়, যেখানে তারা দুইজন অনেক মনোযোগ দিয়ে এক কাজ করছিল, এবং এরপর আমরা দেখতে পাই যে তারা আসলে এত মনোযোগ দিয়ে একটি স্যুপ থেকে ডিম ধরার চেষ্টা করছিল, এবং ডাইভো সেই ডিমটি চপস্টিক দিয়ে ধরে ফেলে। আর 7 তাকে বলে যে তুমি এটা কিভাবে করলে। তো এরপর শুরু হয় ট্রেনিং 3, যেখানে ডাইভো তাকে এক মুরগি দিয়ে বলে যে এই নাও, এটা হচ্ছে ফ্লাইং চিকেন, এর মাধ্যমে তুমি আকাশে উড়ে যে কোনো জায়গায় যেতে পারবে। যা শুনে 7 হাসতে হাসতে বলে যে এই ছোট্ট গোলুমোলু মুরগি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। আর তখনই সেই ফ্লাইং চিকেন তার প্যান্ট ধরে আকাশে উড়িয়ে নিয়ে যায়। আর 7 তাকে বলে যে আমাকে ছেড়ে দাও, না হলে আমার প্যান্ট খুলে যাবে। তো এরপর তাকে 4 নম্বর ট্রেনিং দেওয়া হয়, যেখানে তাকে একটি বিড়ালকে কাটতে দেওয়া হয়। তবে সে বিড়াল কাটার আগে বিড়াল তাকে আঁচড় মেরে চলে যায়। এরপর তাকে কাটতে দেওয়া হয় মাছ, তবে মাছই তাকে তার লেজ দিয়ে থাপ্পড় দিয়ে চলে যায়। আর এরপর সে একটি কেঁচো কাটতে চায়, কিন্তু কেঁচো কাটার পরিবর্তে সে তার আঙুলি কেটে ফেলে, মানে সে এখানে একটা কাজও ভালো করে করতে পারছে না। তারপর ডাইভো নিজেই তাকে এক কিলারের সার্টিফিকেট দিয়ে আবার নিজেই সেই সার্টিফিকেট ফেলে দিয়ে বলে যে এইসব সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না, তোমার লাগবে এক্সপেরিয়েন্স। আর এটা বলে সে এক জায়গা দেখায় যেখানে এক বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তো ডাইভো 7 কে বলে যে ওই বিয়ের অনুষ্ঠানে যাও আর সেখানে
এখানে ঠিক যে মেয়ের বিয়ে হচ্ছে তার চুল কেটে চলে আসো। যা শুনে সেভেন বলে যে এটা করার কারণ কি, আমরা এটা করতে যাব কেন? যার উত্তরে ডাইবো বলে যে যেই ছেলের বিয়ে হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড আমাদের এই কাজ দিয়েছে করার জন্য, তাই তোমার এই কাজ করা লাগবে। তো এরপর আমাদের সেই বিয়ের অনুষ্ঠানের ভেতরের সিন দেখানো হয়, যেখানে একজন লোক স্টেজে দাঁড়িয়ে কথা বলছিল। সে বলছিল যে এখানে যে কাপলদের বিয়ে হচ্ছে চলুন আমরা তাদের কিছু পুরনো স্মৃতি দেখে আসি। আর অপরদিকে এগুলো শুনে এক লোক মনে মনে বলে যে ধুর, এইসব ছবি টবি দেখার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার সব ইন্টারেস্ট শুধু খাবারের উপরে। আর এটা বলে যখনই সে তার সামনে রাখা পিক চপস্টিক দিয়ে ধরতে যায় তখনই সেটি দাঁড়িয়ে যায় আর সেই লোকটিকে মেরে ফেলে দেয়। আর এই পিকটি আর কেউ না বরং সেভেন, যে কিনা গাইবা এগের মাধ্যমে পিকে পরিণত হয়েছে। আর এখানে সেভেন সেই মেয়েটির চুল যখনই কাটতে যাবে তখনই তার চোখ স্ক্রিনের উপর গিয়ে পড়ে, যেখানে সে সেই কাপলদের পুরনো ছবিগুলো দেখে ইমোশনাল হয়ে যায় আর বলে যে ইস, আমার যদি এরকম কেউ থাকতো। আর ইমোশনের চক্করে সে সবার আগে তার পাশে থাকা মেয়ের হবু হাজবেন্ড এর চুল কেটে দেয় এবং এরপর সেই মেয়ের চুল কেটে দিয়ে দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তাকে দৌড়াতে দেখে ডাইবো তার সাথে দৌড়াতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে তারা ডিসাইড করে যে তারা দুইজন দুই দিকে যাবে, যার ফলে তাদের কেউ ধরতে পারবে না। আর এরপর তারা দুইজন দুই দিকে দৌড় দেয় এবং সেভেন দৌড়ানোর সময় এক রোবটের সাথে ধাক্কা খায়, যার ফলে তার পকেট থেকে এক জিনিস মাটিতে পড়ে যায়। আর যখন সে সেই রোবটের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে সেই রোবটের মাঝে এক সিম্বল আঁকা, আর সেই সিম্বলটি হলো এক কোম্পানির সিম্বল, যেটির নাম কিনা স্ট্যান। তো এটা দেখে সেভেন রোবটকে বলে যে তুমি কি স্ট্যান থেকে এসেছো? যার উত্তরে সেই রোবট বলে যে হ্যাঁ, আমি স্ট্যান থেকে এসেছি। যার শুনে সেভেন তাকে আবার বলে যে তোমার কাছে কি এমন কোনো টেকনোলজি আছে যার মাধ্যমে আমি আমার অতীত সম্পর্কে জানতে পারবো? তার উত্তরে সেই রোবট বলে যে না, কিন্তু আমাদের স্ট্যান কোম্পানির কাছে এমন টেকনোলজি থাকতে পারে। আর এরপর সেই রোবট সেভেনকে বলে যে এই জিনিসটা কি তোমার? যার উত্তরে সেভেন বলে যে হ্যাঁ, এটা আমার। আর এরপর সেই রোবট সেভেনকে অ্যাটাক করতে যায়, যা দেখে সেভেন তাকে বলে যে তুমি এটা কি করছো? যা শুনে রোবট বলে আমার ডাটা বলছে তোমাকে শেষ করে দিতে। আর এটা বলে সে তাকে অ্যাটাক করে, তবে সেভেন সেটা কোনোভাবে ডজ করে ফেলে আর বলে যে তুমি তো আমাকে একটুর জন্য মেরেই ফেলেছিলে। আর তখন তাদের পাশে থাকা এক লোক বলে যে তুমি এই জায়গা কোনোভাবে ময়লা বা নোংরা করতে পারবে না, তবে সেই রোবট সেই লোকটিকেই সেখানে মেরে ফেলে। আর সে যখন সেভেনকে আবার অ্যাটাক করতে যাবে তখন সেভেন তার সিজারকে এক সিম্বলের মাধ্যমে ডাক দেয়, তবে তার সিজার তার কাছে আসার আগেই রোবটটি তাকে অ্যাটাক করে ফেলে। তবে সেভেন যখন অ্যাটাকের ফলে পড়ে যাচ্ছিল তখন সেই সিজার এসে সেই রোবটের এক হাত কেটে ফেলে আর সেভেনের কাছে চলে যায়। আর সেভেন অনেক আঘাত পাওয়ার কারণে মনে মনে বলে যে আমি এখন হেরে গিয়েছি, আমি আর কিছুই করতে পারবো না। আর সেই রোবট তার আরেক হাত দিয়ে তাকে মারতে যায়, তখনই সেভেন তাকে বলে যে তুমি আমার থেকে কি চাও? আর তখন সেই রোবট তাকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই তার পেছন থেকে এক মেয়ে এসে সেই রোবটের মাথা কেটে দেয়, যা দেখে সেভেন আরো খুশি হওয়ার পরিবর্তে আরো রেগে যায়। আর সেই মেয়েটিকে বলে যে তুমি তার কথা শেষ করার পরেই তো চাইলে তাকে মারতে পারতে। আর সেই মেয়েটি তাকে বলে যে তুমি কিলার লিগের টোকেন কিভাবে পেয়েছো? অর্থাৎ সেভেনের পকেট থেকে পড়া সেই জিনিসটি হচ্ছে কিলার লিগের টোকেন। তো এইটা জানার পর সেভেন তাকে বলে যে এটা কি আসলে অনেক মূল্যবান জিনিস নাকি? তবে সেই মেয়ে তার কোনো কথা না শুনে বরং তাকে বলে যে এটা কিভাবে পেয়েছো আমাকে বলো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তো এরপর আমরা দেখতে পাই তাদের পাশে পড়ে থাকা সেই রোবটটি সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে ফেলে, যার ফলে সে যখন ব্লাস্ট হতে যাবে ঠিক তখনই সেভেন তার সেই জিনিসটি কোনোভাবে কালেক্ট করে আর তখনই সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তবে ফ্লাইং চিকেন তাকে কোনোভাবে বাঁচিয়ে একটি ছাদে নিয়ে যায়। সেখানে ডাইবো সেভেনের কাছে এসে বলে যে অনেক হয়েছে, ঘুমানো বন্ধ করে এখন। যা শুনে সেভেন উঠে বসে আর ডাইবো তার দিকে খাবার ছুঁড়ে মারে, তবে সে খাবার খাবে না বলেও খেয়ে ফেলে আর বলে যে এই খাবারটা অনেক মজা ছিল, কোথা থেকে এনেছো? এরপর সে উঠে দাঁড়ায় ও ডাইবোকে বলে যে আমি ভাবছি এখন আমি কিলার লিগে জয়েন হবো। তার শুনে ডাইবো বলে যে এটা এতটাও সহজ না, এর জন্য তোমার টপ 100 জন কিলারদের লিস্টে থাকতে হবে। তো এরপর সেভেন তার সেই টোকেনের দিকে তাকিয়ে ডাইবোকে বলে যে চলো তাহলে আজ থেকে আমরা কিলারের কাজ করব। যা শুনে ডাইবো রাজি হয়ে যায় এবং ডাইবো বলে যে আমরা আমাদের আগের স্টল ছেড়ে দিব এবং আমাদের নিচে এক সেলুন আছে, চলো আমরা সেখানে আমাদের সেলুনের কাজ শুরু করি। আর এরপর আমরা দেখতে পাই যে তারা সেই সেলুনে সবাইকে হেয়ার স্টাইল দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওটিতে লাইক করতে পারেন আর আপনাদের এই ভিডিওর উপর কোনো মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।